বন্ধুরা, আজকের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার খুবই প্রয়োজনীয় একটি অংশ। ঘুম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঘুম। আর এই ঘুম না হলে কি যে অস্বস্তি হয়, যার না হয় সে জানে। আজকের এই টপিকটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগের টপিকগুলো আপনারা নিশ্চয়ই শুনেছেন, না হলে আমার প্রোফাইলে গিয়ে দেখে নেবেন। প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য অতীব গুরুত্বপূর্ণ। আর আজকের টপিকটিও হতে চলেছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। জানতে হলে থাকতে হবে শেষ পর্যন্ত। আর শুধু আপনি নয়, জানাতে হবে সবাইকে। দায়িত্ব আপনার। আর তার জন্য কি করতে হবে? সকলের সঙ্গে শেয়ার এই ভিডিওটিকে। সারাদিন আমাদের চলে বিভিন্ন রকম চাপ, কখনো মানসিক চাপ, কখনো শারীরিক চাপ। উফ, আর যেন পারাই যায় না। রাত্রিবেলা বিছানায় উঠে যখন ঘুমোতে যাই, সে চাপ সামলানো শরীর ঘুমের কথা মনে করতে গিয়ে হঠাৎ যেন কোন সময় ছাদের দিকে চোখ চলে যায়। আর ছাদের দিকে তাকিয়ে সারা দিনের বিভিন্ন দুশ্চিন্তা যেন চেপে ধরে। আর একটার পর একটা চিন্তা করতে করতে যখন হুঁশ ফেরে, তখন মনে হয়, ও বাবা, বাড়িতে তো সবাই বেশ ঘুমোচ্ছে, বাড়ি একেবারে নিশুতি নিঃশব্দ, আর আমি একা জেগে আছি। বুকের ভিতরটা কিরম যেন হু হু করে ওঠে। বলুন, হয় না এরকম? আর তখন আরো ঘুমের 12টা নয়, 13টা যায় বেজে। আমাদের জীবনযাত্রা এখন অনেক পাল্টে গিয়েছে। স্ক্রিন টাইমেই কেটে যায় আমাদের বহুক্ষণ, সেটাও কিন্তু ঘটায় ঘুমের ব্যাঘাত। এছাড়াও আছে আমাদের মানসিক চাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, যখন খুশি তখন খাওয়া দাওয়া, অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া, এসব তো আছেই। এই সব কিন্তু এফেক্ট ফেলে আমাদের ওই বিশেষ দরকারি জিনিসটায়, যেটা কিনা আমাদের সারা দিনের এনার্জি যোগায়। এসব কিছুর পরেও আপনি সারাদিনে যা খান, তার একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব আছে আমাদের ঘুমের ওপরেই। তাই খাদ্য তালিকায় সামান্য একটু রদবদল করে দেখা যাক না ঘুমের মান উন্নতি করা যায় কিনা। কতক্ষণ ধরে ঘুমোচ্ছেন সেটা ব্যাপার নয়, কিন্তু ঘুম থেকে উঠে আপনার নিজেকে ঝরঝরে লাগছে কিনা, তার মানে সলিড ঘুম হয়েছে কিনা, সেটাই গুরুত্বপূর্ণ। খুব সাধারণ কয়েকটি গুরুত্বপূর্ণ খাবার যদি খাদ্য তালিকায় যোগ করেন, আপনার ঘুমের মান আরো উন্নত হতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। পেশি শিথিলকরণ এবং গভীর ঘুমের জন্য দায়ী বাদাম। ম্যাগনেসিয়ামের একটি সমৃদ্ধ উৎস, যা ঘুমের মানকে উন্নত করতে সাহায্য করে। সন্ধ্যাবেলা 5 থেকে 7টা আগে থেকে ভিজানো বাদাম খোসা ছাড়িয়ে নিয়মিত খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই অভ্যাসটি ঘন ঘন রাত জাগা কমাতে সাহায্য করে। এর পরের উপাদান কলা। কলা তো আমরা সবাই পাই, 12 মাস পাই। কলা মেলাটোনিন বাড়াতে সাহায্য করে। মেলাটোনিন কি? মেলাটোনিন হলো আমাদের ব্রেনেরই একটি অংশ, যেটা কিনা আমাদের ঘুমের চক্রকে নিয়ন্ত্রণ করে। কলা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ট্রিপ্টোফ্যানকে একত্রিত করে, যেগুলো সবই ভালো ঘুম হওয়ার সহায়তা করে। অনেকেরই রাত্রিবেলা হাত পায়ে খিঁচ ধরে যায়, আর তখনই যায় ঘুমটা ভেঙে। কলায় অবস্থিত পটাশিয়াম এই পেশির ক্র্যাম্পকে প্রতিরোধ করতে সহায়তা করে, আর যার ফলে ঘুম ভালো হয়। অন্যদিকে ম্যাগনেসিয়াম মেলাটোনিন উৎপাদনে খুব ভালো সহায়তা করে, যা ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে। কলার প্রাকৃতিক মিষ্ট স্বাদ ঘুমের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এরপর যার কথা বলবো সেটাও খুবই সহজলভ্য, গরম দুধ আর 1 চিমটে হলুদ। কেন দুধ? দুধ হচ্ছে শীতলীকরণ করার জন্য। বিশেষজ্ঞরা বলেন রাত্রির 8টা থেকে 9টার মধ্যে ডিনার কমপ্লিট করতে। তারপরে এই রাত্রির 11টা নাগাদ একটু ঈষৎ উষ্ণ দুধ, যা কিনা আমাদের দেহে প্রশান্তি নিয়ে আসে। আর তার মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে মিশিয়ে নিলে হলুদ অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে।
সেই মিশ্রণটাকে পান করলে পরে রাত্রে যে কোনো শারীরিক প্রদাহকে নিয়ন্ত্রণ করে এই হলুদ মেশানো দুধ। আর হ্যাঁ, হলুদ অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে। তাহলে আজকে জানলাম ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে ঘুমানোর প্রাকৃতিক কিছু কৌশল। এছাড়াও প্রতিবারের মতোই কিন্তু বলবো, শরীর চর্চা মাস্ট, করতেই হবে। যারা শরীর চর্চা করতে পারেন না তারা অন্তত দিনে 20 মিনিট হাঁটুন, তাতে আপনার শরীরে রক্ত চলাচল খুব ভালো স্বাভাবিক থাকবে এবং সেটাও ঘুমের জন্য ভীষণ ভীষণভাবে জরুরি। আবারও বলছি, তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর ছোট্ট ফলো বাটনটা টিপে দিলে আমার সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে। ও কমেন্ট রাখতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই।